আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা সকালবেলা যখন ওই পথ দিয়ে প্রথম ব্যক্তি অতিক্রম করে চলে যাবে ওই ব্যক্তি হচ্ছে তোমার অনুসারীদের মধ্যে সবচেয়ে পাপীবান ব্যক্তি। কিবান ব্যক্তি? পাপীবান ব্যক্তি। মুসা নবী আল্লাহর কথা অনুযায়ী ওই সকালবেলা ওই পথের ভিতরে বসে রইলেন। কিছুক্ষণ পথ দেখতে পাইলেন এক ব্যক্তি ছোট্ট একটা ছেলেকে কোলে করে নিয়ে ওই পথ অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো। মুসা নবী বুঝতে পারলেন ইনি মনে হয় আমার অনুসারীদের মধ্যে সবচেয়ে পাপীবান ব্যক্তি। পাপীবান ব্যক্তিকে যখন দেখা হয়ে গেল আবার মুসা নবী আল্লাহর কাছে বলেন রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে নেকিবান ব্যক্তি আমাকে দেখান। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা সূর্য ডোবার আগ মুহূর্তে ওই পথে যেই ব্যক্তি অতিক্রম করে চলে আসবে প্রথম ওই ব্যক্তি হচ্ছে তোমার অনুসারীদের মধ্যে সবচেয়ে নেককার ব্যক্তি। বলি না আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি খেয়াল করেন যেই ব্যক্তি সকালবেলা পাপী হয়ে গেল সন্ধ্যাবেলায় আবার কোন ব্যক্তি আসবে? আল্লাহর কাছে যখন প্রশ্ন করেন আল্লাহ বলেন সন্ধ্যাবেলায় প্রথম যে ব্যক্তি চলে আসবে ওই ব্যক্তি হচ্ছে তোমার অনুসারীদের মধ্যে সবচেয়ে নেকিবান ব্যক্তি। আবার মুসা নবী সূর্য ডোবার আগ মুহূর্তে ওই পথের ভিতরে বসে রইলেন। সূর্য ডুবার পরে পরে একজন ব্যক্তি ছোট্ট ছেলেটাকে নিয়ে ওই সকালবেলার ব্যক্তি ছোট্ট ছেলেটাকে কোলে করে নিয়ে ওই পথ অতিক্রম করে চলে আসতেছে। মুসা নবী দেখার পরে একদম তো অবাক হয়ে গেছে যে সকালবেলা যেই ব্যক্তিকে পাপী ঘোষণা দিল আবার সন্ধ্যাবেলায় এই ব্যক্তি নেককার ব্যক্তি এবং নেকিবান ব্যক্তি কেমনে হতে পারে? এখানে কারণ আছে না নাই? কথা বলেন, কারণ আছে না? অবশ্যই। আল্লাহ রাব্বুল আলামিনকে মুসা নবী বলেন ওগো আল্লাহ সকালবেলা যেই ব্যক্তিকে আপনি পাপী ঘোষণা দিলেন আবার এই ব্যক্তিকে আপনি নেককার ঘোষণা দিলেন কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তখন মুসা নবীকে বললেন মুসা সকালবেলা এই ব্যক্তি যখন তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো প্রবেশ করার পর ছোট ছেলেটা কোলের ছেলেটা বাবাকে প্রশ্ন করেছিল বাবা ওগো বাবা আমরা যেই জঙ্গলের ভিতরে এসেছি এই জঙ্গল থেকে কি বড় কিছু নেই? তখন বাবা প্রশ্নের উত্তর দিল হ্যাঁ বাবা আছে, সেটা হচ্ছে পাহাড়। জঙ্গল থেকে বড় কি? পাহাড়। আবার সন্তান প্রশ্ন করলো বাবা এই পাহাড় থেকে কি আর বড় কিছু নেই? আবার বাবা উত্তর দিল হ্যাঁ আছে, সেটা আকাশ এবং এই জমিন, আসমান এবং জমিন। আসমান এবং জমিন সব থেকে বড়, পাহাড় থেকে বড় কিনা কথা বলেন? বড়। এই পাহাড়ের কথা যখন আকাশ এবং আসমান এবং জমিনের কথা জানা হয়ে গেল আবার সন্তান প্রশ্ন করলো বাবা আসমান এবং জমিন থেকে কি আর কিছু নেই বড়? তখন বাবা আবার উত্তর দিল হ্যাঁ আছে, সেটা হচ্ছে আমার পাপ। সেটা কি? আমার পাপ। ছেলে তো অবাক হয়ে গেল, আসমান এবং জমিন থেকেও বাবার পাপ এত বেশি। বাবা তার সন্তান আবার প্রশ্ন করলো বাবা এই আসমান এবং জমিন থেকে কি আর বড় কিছু নেই? তখন বাবা উত্তর দিল হ্যাঁ বাবা আছে, কোটি কোটি গুণে বড়, সেটা হচ্ছে আল্লাহর রহমত। আল্লাহু আকবার। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বলতেছে মুসা এই বান্দার পাপের অনুশোচনা অনুপ্রেরণা আমার কাছে এত পছন্দনীয় হয়ে গেছে, এই পছন্দ হওয়ার কারণে ওই পাপীবান ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় নেকিবান ব্যক্তি বানিয়ে দিয়েছি। একটু জোরে বলবেন না? তাহলে বড় পাপীবান থেকে বড় নেকিবান হলো।